হ্যালো এভরিওয়ান, আমি ইতিকা। আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা ভালো আছি। তো আজকে আমরা সবাই মিলে ঘুরতে এসেছি। সবাই বলতে কে কে এসেছি সেটা তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। আর কোথায় ঘুরতে এসেছি, তোমরা যারা এখানে ঘুরতে এসেছো তারা এই জায়গাটা দেখে আশা করি বুঝতেই পারছো আজকে আমরা কোথায় ঘুরতে এসেছি। আর যারা আসোনি তারা একটু পরেই জেনে যাবে যে আমরা কোথায় ঘুরতে এসেছি। জানো তো, এখানে ঘুরতে আসা নিয়ে অনেক দিন আগে থেকে আমাদের প্ল্যানিং হয়েছিল। তবে সেই সময় প্ল্যানিং যেটা হয়েছিল সেটা হচ্ছে গিয়ে আমি, আমার দিদি আর আমার মেয়ে আর দিদির বড় মেয়ে, আর সাথে দিদির এক ফ্রেন্ড রীতাদি আর রীতাদি ছিল। মানে টোটাল আমরা 6 জনে মিলে ভেবেছিলাম যে ছোটো পুষ্কর ওর দিদুন বাড়ি থেকে আসার আগে কোনো একদিন এখানে আমরা ঘুরতে আসবো। তো মাঝে তো একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল, আমার মায়ের হাতে চোট পেয়েছে, তো সেই কারণে মাকে নিয়ে আসা হয়েছে। তো তারপরে গিয়ে আমাদের প্ল্যানিংটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। আমার মাকে নিয়ে আসার আগেই আমার পিসি শাশুড়ি মা আমাদের বাড়িতে আসে। তো যাই হোক, সবাই যখন একসাথে হয়েছি তখন আর কি ওই গল্প করতে করতে ঠিক হয় যে একদিন কোথাও ঘুরতে গেলে হয়। কারণ বছরের শুরু আর সবাই একসাথেও রয়েছে। আর আমার পিসি শাশুড়ি মা এই নিয়ে 4.5 বছর পরে বাপের বাড়িতে বেড়াতে এসেছে। তো সেই কারণে আমরা ঠিক করেছিলাম যে কোথাও একটা ঘুরতে যাব। তো তখন আর কি ঠিক হয় যে আমরা সায়েন্স সিটি ঘুরতে আসব। আর আমার দাদা ছেলেও এর আগে সায়েন্স সিটি এসেছে, তখনও এসে আর কি ঘুরতে পারিনি। তো ও বললো, পিসি আমি কোথাও যাব না, আমাকে নিয়ে সায়েন্স সিটিতেই যাবে যদি ঘুরতে নিয়ে যাও। তো সেই মতনই আর কি আমরা এসেছি। তবে হ্যাঁ, আমাদের সবাইকে দেখতে পারলেও এখানে পিসি ছেলে বৌমা কাউকে তোমরা দেখতে পাচ্ছ না। তার কারণ তারা তো আসেনি, তারা অলরেডি বাড়িতে চলে গেছে। তার কারণ হচ্ছে, তোমাদেরকে বলেছিলাম পিসি শাশুড়ির বৌমা ছেলে ওরাও আসবে, মানে সবাই মিলে আমরা একসাথে ঘুরতে আসবো, এটাই প্ল্যানিং হয়েছিল আর কি। তো পরে আর কি পিসির যে বৌমা সে কোনো এক কারণে আসতে পারেনি, যার কারণে পিসির যে ছেলে মানে আমার ভাই যেদিনকার আর কি আমাদের বাড়িতে এসে পরের দিন বিকেলবেলা পিসিকে নিয়ে বাড়িতে চলে গেছে। তো পিসি বললো ঠিক আছে, এবার যেতে পারলাম না, পরে একবার না সবাই এসে আমরা ঘুরে যাব। তো ওরা তো চলে গেছে, তারপরে আর কি আমরা নিজেরাই ঘুরতে আসলাম। তবে আজকেই বেরোবো এরকম কোনো প্ল্যানিং ছিল না, যেহেতু সব পিসিরাও চলে গেছে। আর আমরা ভাবলাম যে আজকে একটু রেস্ট নিয়ে এর মাঝে কোনো একদিন বেরোবো। ওদিকে আবার আমার দাদার ছেলে যে আমাদের বাড়িতে এসে, দাদার ছেলের নাম হচ্ছে রিদ্দি। তো রিদ্দির স্কুল খুলে গেছে। তো ওদিকে বৌদি ফোন করে আবার জানালো জানি 2-3 দিনের মধ্যে রিদ্দিকে বাড়িতে নিয়ে মানে পাঠানো হয়। তো সেই শুনে মা বললো তাহলে চল, আজকে কষ্ট হলো, আজকে গিয়েই ঘুরে আসি, নাহলে এরপরে আর সুযোগ হবে না, কারণ এদিকে আমাদের বাচ্চাদের স্কুল খুলে যাবে। তো ওই গল্প করতে করতে বলতে পারো একরকম দুপুরবেলায় আমরা বাড়ি থেকে বেরিয়েছি। আর এই নিয়ে সায়েন্স সিটিতে আমার 5 বার আসা। তো এর আগে যতবারই এসেছি সকাল সকাল এসেছি এবং বাড়ি থেকে খাবার দাবার বানিয়ে নিয়েই এসেছি। তো এবার আর সেটা হয়নি, কারণ এবার বেরোতে অনেকটা বেলাও হয়ে গেছে, আর খাবার দাবার বানানোর তো কোনো প্রশ্নই নেই। তাই সায়েন্স সিটির সামনে যে দোকানগুলো রয়েছে রাস্তার পাশ দিয়ে, সেখান থেকে বাচ্চাদের জন্য এবং আমাদের জন্য বেশ কিছু শুকনো খাবার কিনে নিয়েছি ভিতরে গিয়ে খাবার জন্য। আর সায়েন্স সিটিতে আসতে গেলে সবসময় একটু হাতে সময় নিয়ে আসতে হয়, কারণ সায়েন্স সিটির ভেতরে প্রচুর কিছু দেখা রয়েছে, বিভিন্ন ধরনের শো রয়েছে, যে শোগুলো দেখতে গেলে মোটামুটি অনেকটা সময়ের ব্যাপার রয়েছে। সায়েন্স সিটির মধ্যে যে শোগুলো হয় তার মধ্যে ম্যাক্সিমাম শোগুলো আমরা দেখে গেছি এর আগে যখনই এসেছি। আমার মাও দেখে গেছে, শুধু রিদ্ধি একা কোনো শোই দেখেনি। তো ওকে বেশ কয়েকটা অপশান দিলাম যে এই শোগুলো দেখলে তো সব থেকে বেশি ভালো লাগবে। তো তার মধ্যেও 2টো অপশান বেঁচেছে যে এই দুটোও দেখতে চায়। শুধু রিদ্ধি একা দেখবে না, কারণ আমার মেয়ে, দিদির বড় মেয়ের সাথে আমার মারও এত বেশি ভালো লেগেছে এর আগে এসে যে মা বলছে আমিও দেখবো। তাই ওদের 4 জনের জন্য 2টো টিকিট কাটবো, আর হচ্ছে মানে 4 জনের তো 2টো শোয়ের জন্য টিকিট কাটবো, আর বাদবাকি এরপরে যে শোগুলো আমরাও দেখিনি ওরাও দেখেনি সেই টিকিটগুলোও কাটবো আমাদের জন্য। তো চলো এখন দেখি যে টিকিটগুলো পাই কি না, কারণ এখানে তো টাইমেরও একটা ব্যাপার রয়েছে। তো চলো ভিতরে যাই। তোমাদের সাথে একটা মজার কথা বলি। এই যে আমার মেয়ে হেয়ার কাট করতে রাজি হয়েছে, সেই কারণটা তো তোমাদেরকে আগের ব্লগে বলা হয়নি। সেটা হলো কি সায়েন্স সিটি। ওকে আমি বলেছিলাম মাম্মাম তুমি যদি হেয়ার কাট করো তাহলে অবশ্যই তোমাকে আমি সায়েন্স সিটিতে নিয়ে যাব। এখন তুমি ভেবে দেখো তুমি সায়েন্স সিটিতে যেতে চাও না যাও না। আর আমার মেয়ে তো সায়েন্স সিটিতে আসার জন্য পুরো পাগল। তার একমাত্র কারণ হচ্ছে টাইম মেশিনে চড়বে সে। কারণ টাইম মেশিনে যে একবার চড়েছে সে বুঝেছে যে এর মজাটা কী। আর টাইম মেশিনটা কি সেটা তোমাদেরকে দেখাচ্ছে, যারা এসেছো তারা জানো, যারা আসোনি তারা দেখে নাও। আর এখানে মানে চড়লে
কি হয় না হয় সেটা তোমরা চড়ার পরেই বুঝতে পারবে। তবে এইটুকু বলতে পারি, বাচ্চা থেকে বড় প্রত্যেকের খুব ভালো লাগবে যে একবার চড়েছে তার সেকেন্ডবার চড়ার ইচ্ছা থাকবে, এটুকু বলতে পারি। আর টাইম মেশিনে চড়ার জন্য দেখো কি লম্বা একটা লাইন পড়েছে, মানে একদম মারাত্মক লম্বা লাইন। আর আজকে খুব ভিড়ও ছিল। ওরা যখন আর কি সায়েন্স সিটিতে আসবে, যদি গ্রুপে অনেকেই মিলে থাকে তাহলে অবশ্যই একজন টিকিট কাটা লাইনে গিয়ে দাঁড়াবে আর একজন এই যে শোগুলো দেখবে সেই শোয়ের লাইনে গিয়ে দাঁড়াবে। তাহলে ব্যাপারটা খুব তাড়াতাড়ি মানে ইজি হয়ে যাবে, বেশিক্ষণ দাঁড়াতে হবে না, কষ্টটা কম হবে। তো যাই হোক, আমি যখন টিকিট কাটতে গিয়েছিলাম তখন আমার দিদি ওই টাইম মেশিনের লাইনে দাঁড়িয়েছিল, তাই আমাদের একটু তাড়াতাড়ি হয়ে গেছে। তো এবার না ওই টাইম মেশিনের টিকিট কাটতে গিয়ে আমাদের সাথে একটা ছোট্ট স্ক্যাম হয়ে গেছে। স্ক্যাম বলাটা ঠিক হবে কিনা বুঝতে পারছি না, বলতে পারো আমাদের একটা ভুল বোঝাবুঝি। সেটা হলো কি, আগে টাইম মেশিনে চড়ার জন্য যে টিকিট দামটা ছিল সেটা হচ্ছে কি পার হেড 110 টাকা কি 120 টাকা করে ছিল। এবার এসে দেখছি যে 50 টাকা করে পার হেড টিকিটের দাম হয়ে গেছে। এবার ওটা দেখার পরে অবশ্যই আমাদের একটু জিজ্ঞাসা করা উচিত ছিল, জিজ্ঞাসা করতে হতো যে কী কারণে 50 টাকা করে হয়ে গেছে। এটা আমরা জিজ্ঞাসা করিনি, আর তারাও যদিও বা বলে দেয়নি। তো আমরা ভাবলাম কি কোনো কারণে হয়তো টিকিটের দামটা কমে গেছে। এবার 50 টাকা করে 4টে টিকিট কেটে নিয়ে এসেছি। এবার যখন আমার দিদির দুই মেয়ে, মানে আমাদের দুই পুচকো, মা আর আমার দাদার ছেলে, 4 জনে মিলে টাইম মেশিনে উঠলো। ওরা ওই শোটা দেখে এসে বলছে পুরোপুরি ফালতু, মজা লাগেনি, খারাপ লেগেছে। আর আমার মারা তো আগেরবার মজা পেয়েছে, এবার দাদার ছেলে যেহেতু ফার্স্ট টাইম, ও বলছে তোমরা এটাই কেন চড়তে বলে, এটা তো ভালো লাগেনি। তারপরে পরে শুনলাম যে 3D শো দেখার জন্য যে চশমা বা সানগ্লাসটা দেয় সেটা কিন্তু এই টাইম মেশিনের ক্ষেত্রেও দেয়। তো এই চশমার জন্যই অ্যাকচুয়ালি মজাটা বেশি লাগে। তো সেটা যেহেতু দেয়নি তাই কোনো মজাই ওরা পায়নি, পুরো বেকার হয়ে গেছে। তাই তোমরা টিকিট কাটার সময় একবার শুনে নেবে যে চশমাটা দিচ্ছে কিনা। যদি চশমা দেয় তাহলে অবশ্যই তোমরা টিকিটটা কেটে কিন্তু একবার হলেও সায়েন্স সিটিতে এসে টাইম মেশিনটা চড়বে, কিছু চড়ো বা না চড়ো। আর যদি চশমা না দেয় তাহলে এটুকু বলবো তোমরা টিকিটটা কেউ কাটবে না, তাহলে পুরো 50 টাকা জলে চলে যাবে। এটা ছিল আমার তরফ থেকে তোমাদের জন্য ছোট্ট একটা ইনফরমেশান। তোমরা যারা আর কি সায়েন্স সিটিতে এসে টাইম মেশিনে চড়তে চাইছো তাদের জন্য। আশা করি এই ইনফরমেশানটা পেয়ে তোমরা উপকৃত হয়েছো। যাই হোক, এদিকে আমাদের বাচ্চারা নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচণ্ড পরিমাণে বোর হচ্ছিল যে ওরা কি করবে বুঝতে পারছিল না। তার কারণ টাইম মেশিনে যে শোটা ওরা দেখবে তার জন্য লম্বা লাইন পড়েছে, যে লাইনে দিদি এখন দাঁড়িয়ে রয়েছে। কতক্ষণে শো দেখার সুযোগ আসবে তো তার তো ঠিক নেই। তো ওদেরকে আমি বললাম তোরা বোর কেন হবি, চল তোদেরকে উপর থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো ওদেরকে নিয়ে আমি উপরে চলে এসেছি, আর আমাদের সাথে যে ব্যাগগুলো ছিল সেটা নিয়ে নিচে মা আর কি রয়েছে। মায়ের হাতে যেহেতু ব্যথা, তো মা বললো আমি আর উপরে যাব না, ব্যাগগুলো আমার পাশে থাক, আমি এখানে দাঁড়িয়ে থাকি। তো যাই হোক, ওদেরকে উপরে নিয়ে আসাতে কিন্তু ওরা আর বোর ফিল করেনি, প্রচুর মজা আনন্দ করে কিন্তু এখানে সময়টা কাটিয়েছে, যতক্ষণ পর্যন্ত না আর কি টাইম মেশিনের শো দেখার সুযোগটা ওদের জন্য এসেছে। আর ওদের সাথে সাথেও কিন্তু আমিও প্রচুর মজা করেছি। তবে আমাদের পুচকোরা তো এর আগে সায়েন্স সিটিতে সেই জিনিসগুলো দেখেছে, আর দিদির জন্য এটা প্রথমবার, ও খুব মজা করেছে। আর সায়েন্স সিটির এই উপরে যে 3টে আয়না রয়েছে, একটাতে লম্বা, একটাতে বেটে আর একটাতে মোটু দেখায়, এখানে এসে সবাই মোটামুটি দাঁড়িয়ে যাচ্ছে, এত ভালো লাগছে। আর আমাদের থেকেও আমাদের ছোট পুচকো এত বেশি মজা করছে, ওকে কিছুতে ওখান থেকে সরানো যাচ্ছিল না, শুধু আমাকে টেনে টেনে নিয়ে গিয়ে বলছে সোনা একটু দেখো আমাকে কেমন দেখাচ্ছে, আমাকে কেমন দেখাচ্ছে। আর এটা দেখতে আমার কী যে ভালো লাগছিল। মানে এইসব মুহূর্তগুলোই তো মানে মনে রাখার মতো না, ছোটোবেলাকার। ওদের 4 জনার হচ্ছে গিয়ে টাইম মেশিনের শোটা দেখা হয়ে গেছে। এরপর আমাদের সবার জন্য জঙ্গল সাফারি শোটা দেখার জন্য টিকিট কেটে নিয়েছি। আর এখানে তো হলো আসল গল্প, মানে আমাদের যা এনার্জি ছিল সমস্ত এনার্জি এখানে এসে খতম হয়ে গেছে। তার কারণ 1 থেকে 1.5 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি, আর যে হলটাতে আর কি এই শোটা হবে ঠিক সেই হলের সামনে এসে আমরা আটকে গেছি। এখন যারা ভেতরে রয়েছে তাদের ওই শোটা দেখা হবে, তারপরে কি আমরা ঢুকতে পারবো। আর আগে তো এই হলটাতে কিন্তু শার্কের একটা শো হতো, কোনো কারণে সেই শোটা বন্ধ হয়ে গিয়ে এখন আর কি জঙ্গল সাফারির শোটা এখানে হয়। তো প্রথমবার জঙ্গল সাফারির শোটা দেখবো, কেমন লেগেছে বা কেমন লাগলো দেখার পরে শোটা তোমাদেরকে জানাবো। তো হলে ঢোকার সময় আমাদের প্রত্যেকের হাতে একটা করে চশমা দিয়ে দিয়েছে। চশমাটা কিন্তু তোমরা যে কটা টিকিট কাটবে সেই অনুযায়ী চশমা দেবে। আর 3D সিনেমা মুভি এই সমস্ত দেখার জন্য কিন্তু আসল মজাই হচ্ছে এই চশমাটা। আর তারপরে যেটা হলো গিয়ে, এই হলগুলো যত বেশি খোলামেলা বড় হবে শোটা দেখতে তত বেশি ভয়ঙ্কর বা তত বেশি মজাদার হবে। তো শার্কের যে শোটা হতো সেটার থেকে জঙ্গল সাফারির শোটা বেটার ছিল। তোমরা চাইলে দেখতে পারো, বড়দের থেকে বাচ্চারা এই বিষয়টা বেশি এনজয় করবে। আর তোমাদের সাথে আর কি যতজন বাচ্চা থাকবে প্রত্যেকের জন্য একটা একটা করে টিকিট কাটবে, নাহলে কিন্তু এই চশমাগুলো পাবে না। আর চশমা না পেলে আমাদের এই ছোটো পুস্কর মতো কিন্তু কান্নাকাটি ওরা শুরু করে দেবে। আমরা তো বুঝতে পারিনি, আমরা ভেবেছিলাম ও হয়তো ভয় পাবে, তো টিকিট কাটিনি।
তো ভেতরে ঢোকার পরে ও চশমা পরার জন্য কান্নাকাটি করেছে। তো দিদি যাই হোক দিদির চশমাটা খুলে দেওয়ার পরে আসল এনজয় তো ওই করেছে পুরো হলে। তো এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক আমরা এখন বাড়িতে চলে যাব। আর দুঃখের বিষয় হলো গিয়ে আমাদের আরও একটা শো দেখার ইচ্ছে ছিল, যেটা কিনা আমার দাদার ছেলের ডিমান্ড ছিল, ডাইনোসরের যে শোটা হয় সেটা। তো ওই টিকিটটা না আমরা আর পেলাম না, যখন গিয়েছিলাম অলরেডি টিকিট ওনাদের সেল হয়ে গেছিলো। তো বলে আজকে আর টিকিট হবে না, আবার নেক্সট তো আর তো আসা হবে না, ওই শোটা আর দেখাতে পারলাম না। তো আমরা দুটো শোই দেখতে পেয়েছি, এসেছি একদম বিকেলের মানে দুপুরের পরে, তো আর কি দেখতে পারবো। তো এখন আমরা বাড়িতে চলে যাব। আর এখানে আমার দিদিমা এত কানাকাটি করছিল, ওকে একটু শান্ত করার জন্য আমরা এখানে এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আর বেশ ভালোও লাগছিলো, মিউজিকের তালে তালে এই ফোয়ারার জলগুলো ওঠানামা করছিল, অনেকটা সেই ইকো পার্কের স্টাইল এটা করা হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। চলো তাহলে আজকের ব্লগে গল্পটা এখানে এন্ড করছি, আবারও নতুন ব্লগে নতুন গল্প হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের পুরো ব্লগটা তোমরা এখন এনজয় করতে থাকো। তাহলে আমি আজকের মতো টাটা হয়ে যাচ্ছি, আবার নেক্সট ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে। Thank you.